নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। গুড মর্নিং সকলকে। আগের ব্লগে দেখলে যে আমরা আটলান্টা পৌঁছে গেছি, তাই আগামী এই 5 দিন আমাদের আড্ডাঘর বসবে আটলান্টা থেকেই। আজকে আমাদের আটলান্টার সেকেন্ড দিন। কালকে এসে ভিডিও করা হয়নি, এত টায়ার্ড ছিলাম আর মোবাইলেও চার্জ একদমই ছিল না। কালকে ওই খেয়ে দিয়ে যা নিয়েছিলাম, তারপরে তার আগে বন্ধুরা এসেছিলো আমাদের, বহু পুরনো এক বন্ধু নিউ জার্সির, ওরাও আটলান্টাতে এক বন্ধু বাড়িতে ঘুরতে এসছে। তো ওরা এসেছিলো আড্ডা মারতে, কথাবার্তা হলো। 11টা নাগাদ ওরা গেল, তারপরে আমরা টুকটাক খেয়ে শুয়ে পড়লাম টানা। আর এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তোমাদের বলেছিলাম যে এই লা কুইন্টা হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের সুন্দর ব্যবস্থা আছে। আর এই ব্রেকফাস্টের সময় হচ্ছে খুবই সীমিত, সকাল 6টা থেকে 9টা পর্যন্ত। আর আমরা আসলাম 8টা নাগাদ। এসে গেছি আমরা ব্রেকফাস্ট কাউন্টারে। দুধ, নানা রকম সিরিয়ালস, ওই দই আছে, আবার এখানে সসেজ আছে, স্ক্র্যাম্বলড এগস। আর এটা কি ফ্রুটস নাকি? ও না, চিজ মনে হয় নাকি? না, আলু সেদ্ধ। এই তো মাফিন, ওয়াফেল মেকার আছে, ওয়াফেল খাবো। বেগেল সস, আর বেগেল আছে, ফ্রুটস আছে, জুস আছে, নানা রকমের জ্যাম আছে, পিনাট বাটার আছে। হ্যাঁ, কফি আর গরম জল। শুধু চা বা কফি নয়, গরম জল দিয়ে বাচ্চাদের জন্য হট চকলেট ড্রিঙ্কসেরও বানাবার ব্যবস্থা আছে। আর নিন্নির ওটা খুবই প্রিয় হট চকলেট। আর ঠান্ডায় আমি কফি আর ওয়াফেলই খাবো। নিন্নিকে মাফিন দিয়ে আমি ওয়াফেল বানাতে চলে এলাম। আর তিন্নিকে দেখতে পাচ্ছ না, জানি না এই ব্রেকফাস্টের সময় এই কদিন দেখতে পাবেও কি না, কারণ ও একদমই মর্নিং পারসন না। আর এই ভ্যাকেশন পড়লে ওকে বিছানা থেকে ওঠানো মানে সব থেকে কঠিন কাজ। কিন্তু নিন্নিটা একদম উল্টো। সকাল সকাল কি নিয়ে বসেছিস? স্ক্র্যাম্বলড এগ খাবি না? ওর বাবা টার্কি প্যাটি, স্ক্র্যাম্বলড এগ আর বয়েলড পটেটো নিল, আর তিন্নির জন্য প্যাক করে নিলাম। চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা মিটিয়ে নিই, কারণ তারপর আবার রেডি হয়ে বেরোতে হবে। আমরা রেডি ফর দ্য ট্রিপ, সেকেন্ড ডে ফার্স্ট ট্রিপ। আমরা যাচ্ছি হচ্ছে আটলান্টার স্টোন মাউন্টেনে। বাবার রকি মাউন্টেন বলছি, স্টোন মাউন্টেনে। কটা লেয়ার পরেছি? 1 2 3, 3টে লেয়ার। থার্মাল, সোয়েটার, পাফার জ্যাকেট। তারপর জানি না ঠান্ডা লাগবে কিনা। ওখানে টেম্পারেচার দেখাচ্ছে কত, 28 ডিগ্রি ফ্যারেনহাইট। হ্যাঁ, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। মারাত্মক ঠান্ডা। চলো, হ্যাঁ 0। এই যে তিন্নি এখন পাফার পরেনি, নিচে নেমে পড়বে। এই শীতের জায়গায় আসলে এই মুশকিল, এক গাদা লোটা কম্বল নিয়ে বেরোনো, কারণ ঠান্ডা কতটা লাগবে বুঝতে পারছি না। প্রিপারেশন নিয়েই বেরোনো ভালো। 2022-এ যখন আটলান্টাতে এসেছিলাম সেই বছর কিন্তু এর থেকে বেশি ঠান্ডা পড়েছিল। আর সেইবার গরম জামা ঠিক মতো নিয়ে আসেনি বলে ঠান্ডা তেমন ঘুরতেই পারেনি। আর এবারে তাই লেয়ারের পর লেয়ার চাপিয়ে নিয়েছি। কি ঠান্ডা, কি ঠান্ডা, কি ঠান্ডা! আমার গায়ে ঠান্ডা লাগে, প্রচুর ঠান্ডা পড়েছে। এই খুদে ট্রাভেল ব্লগারটিকে তোমাদের কেমন লাগলো জানিও, কিন্তু ওনার কাছ থেকে মোবাইল আর ট্রাইপড স্ট্যান্ডটা নিয়ে দিলাম। ও পারলে সব ভিডিওই তুলবে আর নিমেষের মধ্যে ব্যাটারি শেষ করে ফেলবে, কারণ ও ওই ট্রাইপড স্ট্যান্ডটা ধরতে খুব মজা পেয়েছে। যাই হোক, হোটেল থেকে বেরোলাম আমরা 12টা নাগাদ। জিপিএসে স্টোন মাউন্টেন সেট করে দেখলাম মাত্র 40 মিনিট মতন দেখাচ্ছে। আর ওইদিকে যে বন্ধুরা কাল এসেছিল হোটেলে আড্ডা মারতে, মইনা করা যায় আর ওদের পুচকুটাকে নিয়ে, ওদেরকেও জানিয়ে দিলাম আমাদের অ্যারাইভাল টাইমটা। ওদেরও বাড়ি থেকে আসতে টাইম লাগবে ওই 40-50 মিনিট মতন। পাহাড়ি রাস্তা বলে আঁকাবাঁকা রাস্তা, আর তার মাঝে মধ্যে উকি দিচ্ছে পাহাড়টা, আবার উদাও হয়ে যাচ্ছে নিমেষের মধ্যে। তবে দেখতে দেখতে পাহাড়ের মোটামুটি কাছেই চলে এসেছি।
ওই যে এন্ট্রি গেটটা পার্কের। আমাদের তো সব অনলাইনে কাটা হয়ে গেছে, তাই টিকিটটা স্ক্যান করলেই হয়ে যাবে। Hey, we have 4 tickets and parking. Okay. Can I order one? Thank you. ওই লেডিটি বললেন স্কাই রাইড ছাড়া সব অ্যাট্রাকশন দুপুর 2টোর সময় খুলবে, আর আমরা ওখানে পৌঁছে গেলাম ওই 1টার আগেই। এখানে তুমি ওয়াকিং ট্রেল আছে কিছু, মানে তুমি হেঁটে হেঁটে দেখো 2টো অবধি সেই রকম আছে। আর একটা ওই স্কাই রাইড যেটা বলছে, যেটা রাত্রিবেলা ওরা ওই নর্থ পোল বলে চালাচ্ছে আর কি, আলো জ্বেলে লাইটিং, ক্রিসমাস লাইটিং দিয়ে। হ্যাঁ, তো সেই জিনিসটা এইখানে আছে আর কি। এখন গাড়ি নিয়ে যতদূর যাওয়া যায় ততদূর যাচ্ছি। হ্যাঁ, তারপর ওখানে রেখে স্কাই রাইড শুরু হবে। আমরা যেহেতু আগে চলে এসেছি তাই ঠিক করলাম স্কাই রাইড মানে রোপওয়ে রাইডটা ওটাই আগে করে নেবো রোদ থাকতে থাকতে, কারণ বেলা বাড়তে থাকলে উপরের দিকে ঠান্ডাও বাড়তে থাকবে, আর বাচ্চা কাচ্চা আছে বুঝতেই পারছো। আর নিচে নেমে কভার করতে হবে অনেকগুলো অ্যাট্রাকশন, আর যেগুলো কিন্তু হবে সব টাইমে টাইমে, তাই বুঝে শুনে টাইম খরচ না করলেই মিস। এই যে আমাদের নিউ জার্সি বন্ধু অজয়া, আর এই যে মইনা আর একটা বন্ধু, আর পুচকুটা ঘুমাচ্ছে এখন, পরে উঠলে দেখাবো। আমাদের বন্ধুদের মতন যারা নিউ জার্সি বা নিউ ইয়র্ক বা আরো ঠান্ডার জায়গা থেকে এসেছে তাদের কাছে এটা কোনো ঠান্ডাই না। অনেককেই দেখছি পাতলা একটা হুডি গায়ে দিয়ে চলে এসেছে, আবার অনেককে দেখছি আমাদের মতন লেয়ারের পর লেয়ার গায়ে চাপিয়েও এসেছে। আমরা এখন টিকিট রিডিম করতে যাচ্ছি, জাস্ট স্ক্যান করলে ওরা ব্যান্ড দিয়ে দেবে। আর এদিকে আমাদের পুচকুটা উঠে গেছে ঘুম থেকে। পুচু বাবা, টেডি বিয়ার, আমাদের টেডি বিয়ার ঘুম থেকে উঠলো সবে। লাইনে এগোচ্ছি রোপওয়েতে ওঠার জন্য। রিস্টব্যান্ড দিয়েছে 4 জনের 4টে। চলো মামা, ওই দেখ ওই উপরে উঠে যাবো রোপওয়ে করে। হ্যাঁ, দার্জিলিং এ মনে আছে? দার্জিলিং এ মনে আছে না। দেখো পরে এখানকার নায়ক হবে হলিউডে। 5-6 মিনিট লাইনে দাঁড়ানোর পরে আমাদের পালা এলো স্কাই রাইড চড়ার। তো চলো একসাথে উপরে ওঠা যাক। উঠে গেছি স্কাই রাইডে। ভিউ দেখাতে মনে না পারবো, সামনে জালি মতন আছে, কোনো ঝাপসা। ভালোই ভিড়। আমাদের এই মাউন্টেনের সামিটে পৌঁছতে সময় লাগবে 10 মিনিট মতন। তার মধ্যে আমাদের যিনি গাইড উনি ছোট্ট করে স্টোন মাউন্টেনের ইতিহাসটা বলছেন, সেই ইতিহাস পরে বলছি তোমাদেরকে। তার আগে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যতটা ভিউ তোমাদেরকে দেখাতে পারা যায়। And this carving is the largest carving in the United States. It's actually 30 feet bigger than Mount Rushmore. Mount Rushmore figures are 60 feet. Our figures are 90 feet. রাইডটা পুরো স্মুথ ছিল, শুধু লাস্টে 3বার জার্কিং হলো। তারপর স্কাই রাইড থেকে নেমে যা দৃশ্য দেখলাম তোমরা নিজেরাই দেখো। আরো ক্লিয়ার ভিউ থাকলে নাকি অ্যাপালাচিয়ান মাউন্টেন রেঞ্জও দেখা যায় এখান থেকে। নর্থ পোল পাসপোর্ট কন্ট্রোল। আমরা নর্থ পোলের ভেতর ঢুকে গেছি। এবার ভিউটা দেখ। যাবি তো? ওয়াও, জাস্ট বিউটিটা দেখ। আমরা এখন এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1690 ফুট উপরে আছি। ভাবা যায়? অসম্ভব সুন্দর ভিউ। চোখের সামনে যা দেখছি মোবাইলের ক্যামেরাতে তেমন কিছুই তুলে ধরতে পারছি না, তাও যতটুকু পারছি তুলে ধরার চেষ্টা করছি। সবাই হাত ধর বাচ্চারা, কি সুন্দর ভিউটা আসছে, অসম্ভব সুন্দর। পয়সা আছে কি খুচরো? খুচরো নেই। ওই যে আমরা ওখানে পার্কিং করেছি।
অসম্ভব সুন্দর লাগছে গো, পুরো ক্লিয়ার ওয়েদার আছে বলে আরো সুন্দর লাগছে। দারুণ লাগছে, দারুণ। স্টোন মাউন্টেন লেক। ওই যে দূরে দুটি লেক দেখা যাচ্ছে, ও দুটোই স্টোন মাউন্টেন লেকের দুটি পার্ট। আর লেকটা কিন্তু পুরোপুরি ম্যানমেড, ন্যাচারাল লেক নয় কিন্তু। ওখানে বোটিং, ফিশিং সব করা যায়, কিন্তু জলের কোয়ালিটি খুব একটা ভালো নয় বলে সাঁতার কাটা যায় না। এইভাবে আমরা নামবো আবার, আর এই ভিউটা একটু এনজয় করে নি। নিনি কেমন লাগছে? ভালো। ভয় লাগছে না? না। এত সুন্দর জায়গা ছেড়ে যেতেই ইচ্ছে করছে না, কিন্তু আরো অনেক অ্যাট্রাকশন আছে, সেখানে যেতে হবে, নাহলে মিস হয়ে যাবে সেগুলো, তো ছেড়ে যেতেই হবে। যে বড় মেয়ে আর ওর বাবা ওখানেই আটকে পড়ে আছে, ওরাও আসতে চাইছে না। আমার পেছনে যে স্কাইলাইন দেখা যাচ্ছে ওটা আটলান্টা ডাউনটাউনের স্কাইলাইন। এবার অন্য অ্যাট্রাকশনের দিকে যাচ্ছি এই পাহাড়টার থেকে বেরিয়ে। স্কাই রাইড করে নিচে নামলাম প্রায় 1-1.5 ঘন্টা পর, আর নিচে এসে যত কাছ থেকে এই পাহাড়টাকে দেখছি ততই ভাবছি আমরা কত উপরে পৌঁছে গেছিলাম। স্টোন মাউন্টেনের গম্বুজটা নাকি 300 থেকে 350 মিলিয়ন বছর আগে ব্লু রিজ পর্বত গঠনের সময় গঠিত হয়েছিল, যা অ্যাপালাচিয়ান পর্বতমালার একটি অংশ। আর ইতিহাস বলে এটি পৃথিবীর ভূত্বকের মধ্যে থেকে ম্যাগমার উত্থানের ফলে গঠিত হয়েছিল। না জানি আরো কত ইতিহাস লুকিয়ে আছে। এরপর আমরা হাঁটতে হাঁটতে আসলাম ট্রেন রাইড করব বলে। এখানে টাইম বেঁধে স্টেশনে ট্রেন আসে, টাইম বেঁধে স্টেশন থেকে ছাড়েও। এখানে আলাদা করে কোনো টিকিট কাটার ব্যাপার নেই, ওই যে ব্যান্ড দিয়েছিল ওটা দেখালেই হয়ে যাচ্ছে। আমরা আসার 5 মিনিটের মধ্যেই ট্রেন এসেও গেল। ট্রেনে এত জায়গা পেয়ে প্রথমে বুঝতে পারছিলাম না যে কোনটা ছেড়ে কোনটায় বসবো, তো যাই হোক বসলাম দুজন দুদিকেই। এরপর এই ট্রেনটা আমাদের এই পাহাড়ের 4 দিক ঘোরাবে, মানে প্রায় 5 মাইল মতন ঘুরবো আমরা এখন। কারণ এই পাহাড়টির গোড়া পরিধিতে 5 মাইল, মানে প্রায় 8 কিলোমিটারেরও বেশি। আর এই পাহাড়ের চূড়ায় পৌঁছানোর 2টো উপায় আছে। এক, যেভাবে আমরা গেলাম মানে স্কাই রাইড করে, আর দ্বিতীয় পাহাড়ের পশ্চিম দিকে হাঁটা পথ দিয়ে একটা সুন্দর ট্রেল আছে। দারুণ একটা ট্রেন রাইড তো হচ্ছেই, সাথে ক্রিসমাস ক্যারলের সিং অ্যালং প্রোগ্রামও চলছে, মানে মাথার উপর স্ক্রিন ঝুলছে, তাতে গানগুলোর লিরিক্স আসছে। তা দেখে দেখে ট্রেনের সব যাত্রীরা একসাথে গান গাইছি। তার সাথে সাথে মাঝে মাঝে যখন ট্রেনের সিটি মারার আওয়াজটা শুনতে পাচ্ছি, দারুণ লাগছে। এই ক্রিসমাসের সময়টা সত্যি ম্যাজিক্যাল, কি যে ভালো লাগছে। তবে এই পার্কে আরো অনেক অ্যাট্রাকশন আছে, আর এই পাহাড়ে লাগোয়া যা যা অ্যাট্রাকশন আছে একদিনে কভার করা কিন্তু সত্যিই চাপ। আর লেকের দিকটা তো বাদই দিলাম। এরপর এই ট্রেনটা এখানে 5 মিনিটের জন্য হল্ট করবে, কারণ ওই লোকটাকে দেখছো উনি কিছু গল্প শোনাবেন। But all gifts are special, and well folks, I've got a gift for you all. A story, if you will. যীশু খ্রিস্টের জন্ম প্রাসঙ্গিক কিছু গল্প বললেন। তারপর ঘুরতে ঘুরতে এলাম পাহাড়ের একদম সামনে। আর এই আর্টওয়ার্কটা দেখেছো? এটা নাকি বিশ্বের বৃহত্তম আর্টওয়ার্ক। এটি নাকি 1925 সালে শুরু হয়, তারপর নানা রকম ঝড় ঝাপটা, নানা রকম টানাপোড়েন, নানা রকম পলিটিক্যাল দ্বন্দ্ব সব মিলিয়ে 1972 সালে কাজ শেষ হলো, কিন্তু পার্কটি অফিসিয়ালি খুলে যায় জনগণের জন্য 1965 সালেই। আর পারা যাচ্ছিল না, সবার পেটে এমন ইঁদুর দৌড়াচ্ছিল, ট্রেন থেকে নেমেই ফুডকোর্টে ঢুকে পড়লাম। আমরা চিকেন টেন্ডার্স আর একটা চিনি বার্গার খাবে বললো, গ্রিল চিকেন নেওয়া হলো। ওকে কিছু দাওনি? ও সব খিদে পেয়েছে, যার সব মুখগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে যা পাচ্ছে মারছে। আলু ভাজা দিয়ে মিষ্টি চাটনি খা, তুই খা বাবা। ভাগ্যিস সামনে ফুডকোর্টটা ছিল, এমন খিদে পেয়ে গেছিল সবার, দেখলেই খাওয়ার উপর কেমন হামলে পড়েছিলাম। যাই হোক, এবার স্টেশনের অপোজিটেই আছে গলফ ক্লাব। কীভাবে খেলতে হয় জানি না, কিন্তু ট্রাই করতে তো ক্ষতি নেই। তাই লাইনে দাঁড়িয়ে পড়লাম গলফ স্টিক আর বল নিতে।
খেল আস্তে, আরে দু হাতে ধরো, দু হাতে ভালো করে ধরো, দু হাতে। এই কি রে, এ তো পুরো সে ঝাড়ু দেওয়ার মতো গল্ফ খেলছে। তুমিও ঠেঙাও একটা জোরে। ওই তো খেলেছে একটা। একে দেখো গল্ফ উল্টো দিকে নিয়ে যাচ্ছে। খেলতে খেলতে খেয়াল পড়লো 6:30 থেকে প্যারেডটা আছে, কিন্তু কোন দিকে সেটাই বুঝতে পারছি না। যেদিকে লোক ছুটছে আমরাও ছুটছি, আর এদিকে রাত যত হচ্ছে এই জায়গাটার সৌন্দর্য যেন আরও বাড়ছে, তার সাথে সাথে ঠান্ডাটাও বাড়ছে। আলটিমেটলি ঠিক জায়গায় এসে পৌঁছে গেলাম প্যারেড দেখতে। অসম্ভব সুন্দর, এর থেকে ভালো প্যারেড আমি এখনো পর্যন্ত কোথাও দেখিনি। আমরা আরেকটা এখানে রুডলফের শো 4D থিয়েটার দেখে এলাম। তোমার কেমন লাগলো শোটা? এই টাইপের শো ডিজনি পার্কে দেখেছিলাম না একটা? হ্যাঁ, অনেক আগে শো একটা দেখেছিলাম। ওর সেই জল ছিল, বরফ ছিল, দারুণ লাগলো, দারুণ। অসম্ভব সুন্দর জায়গাটা, পেছনে লাইটিংটা এত সুন্দর। হ্যাঁ, তিন্নি কেমন লাগলো তোর? ঠান্ডা লাগছে। আর রাত্রিরে আলোটা জ্বলতে তো অসম্ভব সুন্দর লাগছে না দেখতে পার্কটা। সম্ভব হয়, ঠান্ডাটাও বেড়েছে বলো একটু। হ্যাঁ, ঠান্ডা বেশ ভালোই বেড়েছে। মাঝে 1 কাপ কফি কিনলাম, কারণ গরম পানিও কিছু না হলে যেন হচ্ছিলই না। তারপর গরম গরম কফি খেয়ে চার্জড আপ হয়ে ঠান্ডাকে তোয়াক্কা না করে আবার আমরা হাঁটতে থাকলাম। এত সুন্দর জায়গা, সত্যি না হেঁটে ঘুরলে কিছুই বুঝতে পারতাম না যে আলো দিয়ে কত সুন্দর করে সাজানো যায়। এরপর টাইম হয়ে এসেছে ড্রোন আর লাইট শো এর, তাই আমরা পাহাড়টার কাছেই যাচ্ছি, কারণ শোটা হবে ওই গম্বুজের উপর লেজার প্রজেক্ট করেই। এই শোটি হবে প্রায় 50 মিনিট মতন, তাই সবটা তো দেখাতে পারবো না তোমাদের, তবে ভালো ভালো পার্টগুলো অবশ্যই তুলে ধরবো। তবে আমি খুব শিওর যে পুরো শোটাই ভালো হবে, কারণ এটি নাকি ওয়ার্ল্ডের লার্জেস্ট ক্রিসমাস লাইট শো। শো শুরু হয়ে গেল, আর শুরুতেই কি পারদর্শিতা দক্ষতার সহিত মহিলাটি কাজ করছেন, আর স্বাগত জানালেন সান্তা ক্লজকে। প্রথমে হচ্ছে ড্রোন শো। ড্রোন শো শেষ হলো, ওই 10-15 মিনিট মতন হলো। এরপর শুরু হতে চলেছে ওয়ার্ল্ডের লার্জেস্ট ক্রিসমাস লাইট শো।
many reindeer dear, that old reindeer, flew down in his এরকম লাইট শো আমরা আগে কখনো দেখিনি, আর দেখলাম তো দেখলাম, প্রথমবার এই ওয়ার্ল্ডের লার্জেস্ট ক্রিসমাস শোটাই দেখলাম। আর এখন ফায়ারওয়ার্কস হচ্ছে, মানে শো শেষের দিকে। পয়সা উসুলওয়ালা শো একদম। আর টেম্পারেচার জানো কত এখন? প্রায় -5-6 ডিগ্রি সেলসিয়াস হবে। ঠান্ডায় কাঁপছি একদম। আর বেশি দেরি না করে চলো হোটেলে ফেরা যাক। ওভারঅল দিনটা খুব ভালো কাটলো, বিশেষ করে বন্ধুরা ছিল বলে। দারুণ কাটলো, কিন্তু হুট করে এত ঠান্ডা বেড়ে যাবে বুঝতে পারিনি। পাটা প্রচণ্ড ঠান্ডা লাগছে, পুরো মনে হচ্ছে জমে যাচ্ছে, মনে হচ্ছে মোজা টোজা সব ভিজে গেছে। চলো তাহলে টাটা, আজকে আমরা এখানেই শেষ করছি। তাহলে কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে জানিও। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে। সবাই খুব খুব ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো। নমস্কার।